আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর আপনার একটি মাত্র কাজের জন্য সাথে সাথেই আসমান থেকে ৭০,০০০ পবিত্র ফেরেশতা আপনার জন্য দোয়া করা শুরু করলো। তারা আপনার জন্য শান্তির বার্তা পাঠাচ্ছে, ক্ষমা চাইছে আল্লাহর কাছে, এবং এই দোয়া চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যায় করলে চলছে সকাল পর্যন্ত। আপনার জীবনকে বদলে দেওয়া সে আমলটি কি, আর এর প্রামাণ্যতা কি? চলুন আজ আমরা সরাসরি সহিহ হাদিসের আলোকে জেনে নিই সেই অবিশ্বাস্য ফজিলতের কাজটির কথা। যেই হাদিসটি নিয়ে আজ আমরা কথা বলবো সেটি বর্ণনা করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, যে কোনো মুসলমান সকালে দিনের প্রথম ভাগে কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া বা শান্তির বার্তা, ক্ষমার প্রার্থনা করতে থাকে। ওয়া ইন আদা আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, আর যে সন্ধ্যায় তাকে দেখতে যায় তার জন্য সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। ওয়াকানা লাহু খারিফুন ফিল জান্নাহ, আর তার জন্য জান্নাতে একটি ফলের বাগান তৈরি করা হয়। খেয়াল করেছেন, শুধু একটি কাজ, অসুস্থ ভাইকে দেখতে যাওয়া, আর প্রতিদানে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতাকে নিযুক্ত করছেন আপনার জন্য দোয়া করার জন্য। এটি কি সাধারণ কোনো ফজিলত? কখনো নয়। এখন আমরা এই আমলের ৩টি বিস্ময়কর দিক নিয়ে আলোচনা করব। প্রথম, ৭০,০০০ ফেরেশতার দোয়া। ফেরেশতারা নিষ্পাপ, তাদের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। তারা যখন আপনার জন্য সালাত পাঠ করেন, এর অর্থ তারা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা ও শান্তি কামনা করে। এই দোয়া আপনাকে সারা দিন বা সারা রাত আল্লাহর রহমতের ছায়ায় রাখে। কি অসাধারণ নিরাপত্তা! ২. সময় ভিত্তিক ফজিলত। সকালে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুরক্ষা ও দোয়া, সন্ধ্যায় গেলে সন্ধ্যা থেকে পরের সকাল পর্যন্ত সুরক্ষা ও দোয়া। এর মানে হলো আপনার ২৪ ঘন্টার যে কোনো একটি অংশ আল্লাহর রহমতের গ্যারেন্টিতে চলে যাচ্ছে। ৩. জান্নাতে খারিফ বা ফলের বাগান। হাদিসের শেষাংশে বলা হয়েছে তার জন্য জান্নাতে একটি খারিফ বা বাগান প্রস্তুত করা হয়। খারিফ শব্দের অর্থ মূলত ফল সংগ্রহ করা, অর্থাৎ এই কাজটির বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এমন একটি স্থান প্রস্তুত করেন যেখানে ফল ও উত্তম প্রতিদান সংগ্রহের জন্য তিনি সর্বদা প্রস্তুত থাকবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, কেন অসুস্থকে দেখতে যাওয়া এত বড় সওয়াবের কাজ হলো? এর উত্তর লুকিয়ে আছে ইসলামের মূল শিক্ষায়, পরস্পরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে বলেন, আর তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সৎ কাজ করো এবং তোমরা সফল হও। অসুস্থকে দেখতে যাওয়ার মাধ্যমে আপনি আসলে ৩টি কাজ করছেন। প্রথম, মুসলিম হিসেবে আপনার দায়িত্ব পালন করছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিমের উপর অন্য মুসলিমের ৫টি অধিকারের মধ্যে একটি হলো অসুস্থকে দেখতে যাওয়া। ২. রোগীর মনকে খুশি করছেন, আপনার উপস্থিতি তার একাকিত্ব দূর করে, তাকে মানসিকভাবে শান্তি দেয় এবং আরোগ্য লাভের আশা জাগায়। ৩. নিজেকে আল্লাহর কাছাকাছি নিচ্ছেন। একটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসনি। অসুস্থ বান্দাকে দেখতে যাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা। তাহলে আজকের পর থেকে যখনই আপনি জানবেন যে আপনার কোনো মুসলিম ভাই বা বোন অসুস্থ, সে আপনার প্রতিবেশী হোক, আত্মীয় হোক বা সহকর্মী হোক, সময় নষ্ট করবেন না। সকাল সকাল যাওয়ার চেষ্টা করুন, যাতে দিনের পুরোটা সময় ফেরেশতাদের দোয়া পান। রোগীদের কাছে বেশিক্ষণ বসে তাকে বিরক্ত করবেন না। তার জন্য আল্লাহর কাছে দ্রুত আরোগ্য লাভের দোয়া করুন। এই কাজটির মাধ্যমে আপনি মানুষের মন জয় করবেন, জান্নাতে আপনার জন্য বাগান নিশ্চিত করবেন
এবং সবচেয়ে বড় কথা, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে 70,000 ফেরেশতার দোয়া অর্জন করবেন। প্রিয় দর্শক, এমন একটি সহজ আমলকে কেন আমরা হাতছাড়া করব? আজই প্রতিজ্ঞা করুন, এখন থেকে নিয়মিত অসুস্থদের দেখতে যাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন। এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার সকল বন্ধু-বান্ধব ও পরিবারের কাছে পৌঁছে দিন, যাতে তারাও এই ফজিলত লাভ করতে পারে। এবং এমন সব ইসলামিক জ্ঞানমূলক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।